ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 209-এ রাজবাড়ী 1। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 209 রাজবাড়ী 1। আমার সাথে যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আমরা তার সাথে কথা বলবো, তার নির্বাচনী ভাবনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনাকে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেসে স্বাগত। ধন্যবাদ। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সামনে নির্বাচন, কেমন সাড়া পাচ্ছেন নির্বাচনী প্রচারণায়? আমরা জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের একটা গণতান্ত্রিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং যা জুলাই সংগ্রামের ভেতর দিয়ে বাংলাদেশে একটা পরিণত পরিস্থিতিতে উপনীত হয়েছে, এবং যার ভেতর দিয়ে গোটা বাংলাদেশের মানুষের ভেতরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটা উন্মেষ ঘটেছে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা উন্মেষ ঘটেছে। সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা সোপান হিসাবে কাজ করবে। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আগামী 12ই ফেব্রুয়ারির এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে। আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতার যে সংকট, যে সমস্যা তৈরি হয়েছে, যার ফলে এখানে রাজনীতি, অর্থনীতি, সামাজিক সমস্ত ক্ষেত্রেই আমাদের নানা ধরনের একটা অস্থিরতা দেখা দিয়েছে। সেই অস্থিরতা নিরসন হতে পারে যদি একটা রাজনৈতিক শান্তিপূর্ণ অবস্থান তৈরি হয়, একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয়। সেই দিক থেকে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দীর্ঘদিনের রাজনৈতিকহীনতা, গণতন্ত্রহীনতা, মানুষের ভোটাধিকারের যে অধিকার খর্ব করা হয়েছিল, সে কারণে এখন মানুষের মধ্যে তার প্রতিনিধি নির্বাচন করবার একটা ব্যাপক প্রয়াস, ব্যাপক উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আপনি বিজয়ী হলে এই রাজবাড়ী 1 আসনে প্রথম কি পরিবর্তন করবেন এবং কি কি পদক্ষেপ আসলে হাতে নেবেন? এই এলাকাতে কি কি সমস্যা রয়েছে, কি কি সমাধান করার আশ্বাস দিবেন জনগণকে? এটা যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, এটা শুধুমাত্র আমাদের এই এলাকার উন্নয়নের সঙ্গে শুধুমাত্র সম্পর্কিত নয়, এটা জাতীয় রাজনৈতিক বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত। আমাদের দেশে যে অবকাঠামোগত, রাজনৈতিক কাঠামোগত, রাষ্ট্র কাঠামোগত যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্যে, সেটাকে মেরামত করার জন্য আমাদের 11 দফা দেওয়া হয়েছে, যার ভিতর দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গ, সমস্ত অনুষঙ্গকে মেরামত করে রাষ্ট্রকে একটা কল্যাণমুখী এবং কার্যকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা আজকে খুবই জরুরি দরকার। একই সঙ্গে রাষ্ট্রের সমস্ত যে অংশকে বিপন্ন করা হয়েছে, সেগুলোকে কার্যকর করে, গতিশীল করে মানুষের কল্যাণের জন্য সেগুলোকে নিয়োজিত করা দরকার। আর আমাদের এলাকার উন্নয়নের জন্য আমরা অনেকগুলো বিষয় আমরা মনে করছি জরুরি দরকার। তার মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দুটি বিষয়। সেটা হচ্ছে এখানে পদ্মা ব্যারেজের কথা আমরা বলেছি, যেটা শুধু আমাদের রাজবাড়ী নয়, রাজবাড়ী সহ 26টি জেলার একটা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। আমাদের নদ নদী, খাল বিল শুকিয়ে যাচ্ছে, আমাদের জীববৈচিত্র্য নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সে কারণে আমাদের এখানে ফারাক্কার যে বিরূপ প্রভাব, সেই প্রভাব থেকে মুক্তি পেতে আমাদের দেশের 26টি জেলা বা 1/3 এলাকা, সেটাকে আবার কার্যকর করে তোলার জন্য, সেটাকে একটা এরাহুমুক্ত করার জন্য আমাদের একটা কর্মসূচি আমরা ইতিমধ্যে নিয়েছি। সেটা হচ্ছে যে পদ্মা ব্যারেজ প্রকল্প। আপনি জেনে খুশি হবেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই এটাকে গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকারও এটা আমলে নিয়েছেন বলে আমরা জানি। এছাড়াও আমাদের পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু আমাদের খুবই জরুরি। সেই পদ্মা সেতুর বিষয়টাও এই এলাকার একটা প্রাণের দাবি। এছাড়া এইখানকার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সবকিছুই
আমাদের জন্য খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনারা দেখছিলেন যে সংসদীয় আসন 209-এর যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে আমরা আলোচনা করছিলাম। আসলে এই মুহূর্তে রাজবাড়ী 1 আসনের কিন্তু তাদের প্রত্যাশা জানানোর চেষ্টা করেছিলাম যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে আগামীকালকে আমরা তুলে ধরবো আবার রাজবাড়ী 2 আসনের কোনো মনোনীত প্রার্থী। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।